বলেন কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মার্কেট দিন শেষে মাত্র 1 পয়েন্ট কত পয়েন্ট হুম। পজিটিভ আজকে? 11 পয়েন্ট পজিটিভ। এগারো খালি পয়েন্ট পজিটিভ, এক পয়েন্ট তাই না? দিলে হবে? মার্কেট আজকে আমি সারা দিলাম 1 পয়েন্ট প্লাস। মার্কেট আজকে 11 পয়েন্ট প্লাস, 11.5 পয়েন্ট প্লাস, 11.6 পয়েন্ট প্লাস। হুম একদম প্রিসাইসলি যদি চান। হুম হুম। হুম, আমার কাছে যা মনে হচ্ছে এখন ওভারঅল মার্কেট নিয়ে আপনার ভিডিও তো দেখলাম, 21 মিনিটের প্রায় ভিডিও। ভালো লাগলো ভিডিওটা আপনার। আহ সবাই ক্লেম করে যে যেদিন মার্কেট ফল হয় সেদিন আপনাকে পাওয়া যায় না। আসলে সেদিন কি ভিডিও দিবেন, তাই না? কেন মার্কেট ফলের দিন তো ভিডিও দিলাম, যেদিনকে ফল হলো সেদিনকে তো ভিডিও দিলাম, পরের দিনকে তো ভিডিও দিলাম। আর বুধবারের দিনের পরে হুম বৃহস্পতিবার দিনে ভিডিও দিই না, কারণ মার্কেট শেষ হয়ে যায়। শনিবারের দিন অনেক সময় দিই, অনেক সময় দিই না, ট্রেনিং থাকে, ভিডিও করতেও অনেক হ্যাসেলের হুম বিষয়। হুম হুম তো হুম যেদিনকে মার্কেট পড়েছে সেদিনকে আমি তো আমার গ্রুপে অ্যাক্টিভ থাকি। আমি যদি ভিডিও নাও দিই, আমি তো কারোর কাছে দায়বদ্ধ না যে ভিডিও আমাকে দিতেই হবে। আমি তো গ্রুপে হুম অ্যাক্টিভ হুম থাকি, হুম গ্রুপে সক্রিয়ভাবে কঠিনভাবে নিষেধ করা ছিল যে একটা শেয়ার আমরা ছাড়বো না, মার্কেটে এই পতনকে আমরা হুম হুম ভবিষ্যতে মানে বিশ্বাসই করবো না। মার্কেটকে আমরা হুম আস্থায় রাখছি, মার্কেট ভালো হবে, মার্কেটে স্বাভাবিক কারেকশন হচ্ছে, আর মার্কেটের একটা কারেকশন হবে এটা তো বলাই আছে, মার্কেটে তো ফল করেনি। যারা মনে না। করছিল যে মার্কেটের ফল হয়ে গিয়েছে, যারা মনে করছিল যে মার্কেটের পতন হচ্ছে, তাদের দ্বিতীয়বার চিন্তা করা উচিত ছিল। এই ধরনের অসংখ্য, আপনি একটা আপ ট্রেন্ডে যাবেন, আপনি মার্কেটকে 1200 পয়েন্টের উপরে নিয়ে যাবেন, আপনি দেখেন তো যে সমস্ত শেয়ারগুলো অনেক উপরে গিয়েছে সে সমস্ত শেয়ারগুলো মাঝে মধ্যে কি পরিমাণ ঝাঁকুনি দিয়েছে। যদি আপনি ওই হুম হুম ঝাঁকুনিগুলো সহ্য করতে না পারেন তাহলে পরে আপনি আলটিমেটলি ওই শেয়ার থেকে আউট হয়ে যাবেন। ডোমিনেজ হুম হুম। ডোমিনেজ কি কম ঝাঁকি দিয়েছে আপনাকে শেক আউট করার জন্য? এই জায়গাতে একটা ডেলি চার্টে আচ্ছা, আপনার সাথে আমাদের একটু পার্টিকুলার কয়টা শেয়ার নিয়ে তাহলে গল্প বলি একটু। হুম, এখানে ঝাঁকি দিয়েছে। আমি যদি এই ঝাঁকিতে যদি মনে করি যে মার্কেট শেষ হয়ে গেল, আপনার গত কোন সময় সেটা? হ্যালো। সেটা হ্যাঁ, সেটা হচ্ছে জানুয়ারি মাসের 26 তারিখে ডোমিনেজের এই শেক আউট দেখে যদি আমরা ভয় পাই, তাহলে তো আমরা থাকতেই পারতাম না এত দূর পর্যন্ত, তাই না? হুম বলেন, আপনি শেয়ার বলেন, দুই তিনটা সংক্ষেপে শেষ করি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে রবি। রবি মার্কেট বাড়লে কিন্তু এই একটা শেয়ার যদি 40 টাকায় চলে যায়, এইটা দিয়ে মার্কেট পুরো মার্কেট তুলতে পারে। এই রবি যদি 40 রবি। বা 60 টাকায় চলে যায়, 50-60 টাকায় চলে যেতে পারে। রবি কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং ইপিএস ডাবল হয়ে গেছে, হুম। বোনাসও ভালো। এটা 50-60 টাকা থাকার মতো শেয়ার, আমাদের লাফার্জের মতো সে একাই মার্কেট তোলার মতো ক্ষমতা রাখে। রবি পার করুক, আমরা এত অগ্রিম কিনবো কেন? রবি আপনার 33 টাকা এই লেভেলটা পার করুক, 33 টাকা পার করার আর একটু পার সাপেক্ষে হোক না, ওটা 33 টাকা, আপনার তেত্রিশ রেজিস্ট্যান্সটা টাকা কতটা পার হলে তেত্রিশ ধরবো? টাকা পার করলে পরে তখন আমরা 33 টাকা 20 পয়সা যদি পার করতে পারি, তখন রবির লো পয়েন্ট হবে 33 টাকা 20 পয়সা। এখন তো রবির হাই পয়েন্ট হুম হচ্ছে হুম 33 টাকা 20 পয়সা। আমি হাই পয়েন্টের কাছাকাছি শেয়ার তো কিনবো না। তো এখন হয় হুম রবি হুম 33 পার করুক, নতুবা নতুবা সে নিচের দিকে হুম নামুক, তখন আমি দেখবো যে কোথায় কিনবো। আর শেয়ারটা উঠছে, শেয়ারটার এখন লো প্রাইস একদম নিচে, শেয়ারটার এখন লো প্রাইস 30 টাকা। হুম হুম কেমন? হুম এটা হচ্ছে শেয়ারটার এখন লো প্রাইস, এখন চলছে 33 টাকা। তার মানে আমি 10% লাভ দিয়ে গিয়ে শেয়ারটা কিনবো না এখন। 33 টাকা পার করুন, ভালো হতেই পারে, হোক। হুম। হুম, ভালো হতেই আচ্ছা, পারে, 10% ওটা পুরা গেল। পুরা আরে কি উপরে। আপনার পছন্দের শেয়ার? আরে কে? আর একে হ্যাঁ, আমার আরে পছন্দ কি এটা? শেয়ার যখন ছিল তখন সে মুভমেন্টে চলে গিয়েছে। আর একে আমার এখন, আর একে লো পয়েন্ট কোথায় সেটা দেখি। আমরা আগে প্রথমে লো পয়েন্টটাকে খুঁজবো। 25 টাকা লো পয়েন্ট, এখন চলছে কোথায়? এখন চলছে আর একে 28 টাকা, তার মানে এখানেও 10%-এর গ্যাপ। একটু দাঁড়ান, আর একে চলছে এখন, আমার সফটওয়্যারে কি সমস্যা হয়েছে? আঠাশ মার্কেট টাকা ঘুরে পঞ্চাশ পয়সা দাঁড়ালে এগুলো সবাই হাই হাই করে বলবে। নেভার, আমি এখন আর একে কিনবো না, কেনার প্রশ্নই আসে না। ও এখানে অনেক ঝামেলা করবে দেখি। আর একে আমার এখন না। হুম একটা এমন শেয়ার দেন যে শেয়ারগুলো নিয়ে মুভমেন্টে আসা যাবে এরকম তাড়াতাড়ি, আমি এগুলো নিয়ে পুষতে রাজি না। আর একে আর একে কারেকশানে ঠিক আছে। আসুক, কারেকশানে আসুক 26 টাকা 50 পয়সা এরকম জায়গাতে আর একে আসুক, তখন আমি কিনবো 28 টাকায়। তখন আমার হুম। লো পয়েন্টটা কাছাকাছি চলে আসবে, আমি বাই এখানে আমি কিনবো না, বাই হাই। বলেন, নেক্সট শেয়ার আচ্ছা, বলেন। এরপর আপনি তাহলে একদম ট্রেন্ডি শেয়ার বলে বিডি খাই, এটা কি
হুম, এইবার একটা ভালো শেয়ার বলেছেন, পছন্দ করার মতো। আগে ওকে, দুইবার এসে ট্রেড করছে, ফাইন। বিডি থাই, দুবার। বিডি থাই হচ্ছে মারাত্মক সুন্দর একটা শেয়ার। এই শেয়ারটা উপরের দিকে যাওয়ার অনেকখানি স্পেস আছে আমার হিসাবে, যদি ধরি তাহলে 26 টাকা, এবং এই শেয়ারটা উপরের দিকে যাবে, বিডি থাই উপরের দিকে হায়ার হাই যাবে। করলে কি ঢোকা যায়, মানে হায়ার হাই করলে? থামেন, ব্যস্ত হচ্ছেন কেন, একটু দেখতে দেন। বিডিতে আজকে ভলিউম সুন্দর, আহ, হ্যাঁ, আজকে আজকে ভলিউম সুন্দর, সাপ্তাহিক চার্টে আজকে আমার পছন্দ হয়েছে শেয়ারটা। মানে এই শেয়ারটা আপনাকে রেজাল্ট হুম, দিবে খুব দ্রুত সময়ের মধ্যে, দুইভাবে কেনা যায়। আগামীকালকে ক্যান্ডেলটা হুম, দেখেন, আগামীকালকে দেখে শেয়ার তাড়াহুড়া করার কিচ্ছু নেই। আমাদের টার্গেট যেহেতু 26 টাকা, আমাদের স্টপ লস, একটা যৌক্তিক স্টপ লস ধরে এখানে শেয়ারটা কেনা যায় মোটামুটি। আর হুম, 18 টাকা 30 পয়সা স্টপ লস ধরে আপনি কিনে নেন শেয়ার, কোনো অসুবিধা নেই। হুম। আচ্ছা, হুম, এখন আপনাকে একটা সেক্টর দেখতে বলবো। সেক্টর তো দেখতে সমস্যা নাই। হুম, বলেন। ফিনান্স। ওই সেক্টরের 3-4টা শেয়ার কিন্তু হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টর। আমার এখন হচ্ছে যা মনে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর যদি মাথা গুলাই দেয়, আপনি এর আগে বলতেন, তাহলে লো পেইড আপ খেলবে না। লো পেইড আপ কিন্তু মার্কেটে একটু হলেও আগের মতো খেলতে পারতেছে না, বিশেষ করে বর্তমান এসিসি আসার পর ওই রকম রিদমটা নাই লো পেইড আপে। হ্যাঁ, আরে কি বলেন, আপনার সাই পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল আবার মুভমেন্টে শুরু আসছে, কিছু কিছু লোপের তো ভালো খেললো। তো সাইড পাও লো পেইড আপ। না, সাই পাওয়ার লোপের আপনার, সরি, আজিজ পাইপ, তারপরে হচ্ছে আপনার এদিকে কি দেখলাম, আজকে অ্যারামিড বাড়াই যাচ্ছে, অ্যারামিড তো সুপার অ্যারামিডটা লোপের। বহুদিন ধরে পড়ে আছে। আজকে ভূমি মন্ত্রী, সাবেক ভূমি মন্ত্রী সাইবুজ্জামানের শেয়ার, অ্যারামিড গ্রুপের শেয়ার আজকে খুবই অ্যারামিডটা বাড়াই যাচ্ছে, লো পেইড আপ। হ্যাঁ, খুবই কিন্তু লোপের দাম। হল্ড হচ্ছে না যেভাবে। এগুলা যদি এসিসি ঝামেলা না করতে হলে হল্ড হয়ে বাড়তো, সেটা বাড়তেছে 4%, 3%, এবং সেটা কন্টিনিউ ধরে রাখতে পারছে না, যে বাড়াটা এই ছোট শেয়ার গুলো বাড়তেছে, সেই বাড়ার স্পিডটা কিন্তু লো পেইড আপে নাই, এটা বলতে চাচ্ছিলাম। আপনার ইন্স্যুরেন্স সেক্টরটাতে এখন ঝামেলা হচ্ছে সেক্টরের নিচে এবং উপরে, আমি আপনাকে সিলিং দিয়ে দিই কেমন। সেক্টরের উপরে 52, আর হুম, সেক্টরের নিচে হচ্ছে 45। এটা হচ্ছে এটা সিলিং। আমি সেক্টর শেষ হয়ে গিয়েছে, সেক্টর খারাপ হয়ে গেছে এই কথা বলবো না। সেক্টর 52 পার করতে হুম, পারলে হুম। পরবর্তী টার্গেট 57 হয় ইন্স্যুরেন্স সেক্টরে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে ইন্স্যুরেন্স সেক্টরের দুই একটা ইন্ডিভিজুয়াল শেয়ার খুবই ভালো করবে। নাম বলা যাবে বা হুম, আমি বলবো? বলতে পারেন আপনি আপনার মতন করে, আমি এই শেয়ার আচ্ছা, সেক্টরে আপনাকে ব্যবসা আমি করি আমি না। বলি, 2-3টা নাম বলি, তাহলে হুম, আপনি হুম, একবার করে দেখেন। বলেন। 1 নম্বর হচ্ছে যে আপনার রিলায়েন্স, এটা নেতৃত্ব দিচ্ছে রিলায়েন্স ইন্স্যুরেন্সটা। নেতৃত্ব দিচ্ছে বিএনআইসি, এটা রিলায়েন্স ইন্স্যুরেন্স। ফান্ডামেন্টালি রিলায়েন্স হচ্ছে যে আর প্রায় তিন আচ্ছা, টাকার কাছাকাছি পেজ দিয়েছে, 2 টাকা 77 পয়সা পেজ রিলায়েন্স হাই তার হাই করে লাইফ পড়ছে। হাইয়ে চলে গিয়েছে, আরে সর্বনাশ। ও না, লাইফ হাই হ্যাঁ, যায়নি, লাইফ হাই যায়নি, এখান থেকে সরি। হায়ার হাই করে বসে, 2021 সালে যে হাই ছিল, সে হায়ার হাই করে হাইটাকে বসে, সে এটা ক্রস উপরে করে অনেক গিয়েছে। দূর চলে যেতে পারে। রিলায়েন্সের মাথার উপরে সুস্পষ্ট কোনো ইয়া নাই, রেজিস্ট্যান্স নাই। হুম। কেমন, ভালো। আহ, হুম। আসলে আমি ইন্স্যুরেন্স নিয়ে ব্যবসা করি না তো ভাই, হঠাৎ করে দেখতে গেলে পরে একটু অস্বস্তি হয়। খারাপ লাগছে না, ওভারঅল হুম। ভালোই। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে এই বিএনআইসিএল, ঠিক আছে, ওটা খুব ভালো ইপিএস, কিন্তু ওর মতো ইপিএস দিয়ে রাখছে আরো 2টা শেয়ার। সেই 2টা শেয়ারের মধ্যে একটা খুবই ভালো মুভমেন্ট আছে, আর একটা খুবই ট্রেন্ডি। ট্রেন্ডিটা আগে বলি, প্রভাতিটা মারাত্মক ট্রেন্ডি, প্রভাতি ইন্স্যুরেন্স। হুম, বললাম তো ইন্স্যুরেন্স সেক্টরটাতে ইন্ডিভিজুয়াল দু একটা শেয়ার খুব ভালো করছে এবং করতেই যাবে, করেই যাবে, এটা নিয়ে। এই এটা প্রভাতি, রিলায়েন্স, আর একটা হচ্ছে পিপলস ইন্স্যুরেন্স, এই কয়েকটা দিকে নজর রাখা যায়, কিন্তু আর সব ওভারঅল খেলবে না, পুরো সেক্টর খেলবে না হয়তো। পুরা সেক্টর তো পুরো খেলছে, সেক্টর হয়তো সাইড। পুরা সেক্টর তো আপনার অনেক নিচ থেকে উঠে আসছে। কেমন, আমি তো হ্যাঁ, ডেড এগেইনস্টে ছিলাম, সেটা মানে ঠিক। আমি আসলে ইন্স্যুরেন্স সেক্টর তো দেখতাম না, আমি একদম ঘোর, আমার কাছে কেন যেন মনে হচ্ছিল সেক্টর 45 পার করতে পারবে না। সেক্টর যখন 45 পার করে গিয়েছে, তখন এখন আমার কাছে, এখন যদি হুম, জিজ্ঞাসা করেন সেক্টর সম্পর্কে আপনি আমাকে বলেন, তাহলে আমি বলবো ভাই সেক্টরের পক্ষে 57 পার করার চ্যালেঞ্জ হবে। বুঝতে পারছেন কি?
তার মানে বুঝছি, ওখানে যা ডেলিভারি দিয়ে দিবে। তার মানে উপরের দিকে ওঠার জন্য সেক্টরের এখনো অনেকখানি স্পেস আছে উপরে। ওকে, হুম হুম তা হুম এখন হুম আর নিচে যদি 45-এর নিচে নেমে যায় তাহলে পরে ইন্স্যুরেন্স সেক্টর শেষ হয়ে যাবে। আর একটা সময় যখন ইন্স্যুরেন্স হুম সেক্টর হুম হুম 45-এর হুম নিচে ছিল, তখন আমি এটা আমার কাছে বোধগম্যই হচ্ছিল না যে ইন্স্যুরেন্স সেক্টর 45 পার করে আবার উপরের দিকে উঠবে। যখন 45 পার করে গিয়েছে তখন 45 এখন ওর শক্ত রেজিস্ট্যান্স, এবং যদি 52 পার করতে পারে, 52-তে রেজিস্ট্যান্সটা দুর্বল, তাহলে পরে ইন্স্যুরেন্স হুম। সেক্টরের নেক্সট রেজিস্ট্যান্স 57। এবং আচ্ছা, যেহেতু মার্কেট লাস্টে আরেকটা যেহেতু মার্কেট সামনে বেশ ভালো হবে, শুধু ইন্স্যুরেন্স একাই বাড়বে না, অন্যান্য সেক্টর, অন্যান্য এইটাই, শেয়ারগুলোও বাড়বে। সব সেক্টরই ডাউন করবে। হুম। আচ্ছা, আর একটা লাস্ট ইন্স্যুরেন্স সেক্টর আরেকটা কথা বলি, পিপলস ইন্স্যুরেন্সটা খালি একবার দেখেন, শুধু একবার চোখের আমি দেখা। আসলে এই শেয়ারগুলো নিয়ে ব্যবসা করি না ভাই, পিপলস, আমি এইগুলোতে নিয়ে অভ্যস্ত না আর কি। হঠাৎ করে দেখতে গেলে পরে চার্ট রিড করা এটাই কঠিন শেষ। হয়। হুম হুম। হুম, চার্ট নিয়ে ঘাটাঘাটি নাই, পিপলসের থেকে অন্যান্যগুলো বেশি ভালো লাগলো, দেখা যাক, আল্লাহ ভরসা। হুম। এর মধ্যে কোনটা ভালো লাগলো বলেন তো, বা আপনার একটা সাজেশন দেন শুধু। না, আমার কোনো সাজেশন নাই। জেনারেল ইন্স্যুরেন্স ডাইরেক্ট। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে সাজেশন দেবো আর না। একটা লাস্ট একটা প্রশ্ন, হুম হুম নর্মাল শেয়ার নিয়ে, হুম হুম। যেটা নিয়ে সবার কৌতূহল। আমি আইসিবিতে গেছিলাম কালকে, তো ওদেরকে আমি জিজ্ঞেস করলাম বেক্সিমকো কি বার আসলে কিনবো কিনা। তো আমাকে বেক্সিমকো। সরাসরি না বললো, না করলো। আমি বললাম 5 কোটি, মানে এখনো 5 কোটি দিতে হয়, 3 5 15 150 কোটি টাকা লাগবে হুম এই হচ্ছে যে বার আসতে। হুম। অর্থাৎ যদি আবার একটা দিন যদি বাইরে চলে আসে, টানা 3 দিন হল্ট। না না, শুনেন আমি বলি, বেক্সিমকোর ক্ষেত্রে আমাদের একটু দেখতে হবে যে ও রান শুরু করেছিল কোথা থেকে, সেখান থেকে সে আবার শুরু করবে, বুঝতে পারছেন? বেক্সিমকো আপনার 2020 সালে রান শুরু করেছিল এই 22 টাকা 25 টাকা এরকম জায়গা থেকে, মোটামুটিভাবে 27 টাকা থেকে 25 টাকার হ্যাঁ মধ্যে বেক্সিমকোর মুভটা শুরু হয়েছিল 2020 সালে, যে মুভটাতে বেক্সিমকো অনেক উপরে উঠে গিয়েছিল, যে যে মুভে বেক্সিমকো আপনার 186 টাকা উঠেছিল। লজিকটা বুঝেন। সুতরাং হ্যাঁ, বেক্সিম 186 টাকা হ্যাঁ, সুতরাং একদম। সুতরাং বেক্সিমকো যখন আজকে এখন কত, এখন 32 টাকা, সো বেক্সিমকো যখন 27 টাকা, আগামীকালকেই বেক্সিমকোর আসার কথা, ভলিউম বাড়া শুরু করে দিয়েছে। সো বেক্সিমকো যদি 28 টাকা থেকে 26, একবারে তো পিন পয়েন্ট বলা যাবে না যে অমুক দিনকেই বেক্সিমকোর ফ্লোর ছুটবে, তবে মোটামুটিভাবে 28 টাকার আশেপাশে শেয়ারটা কিনলে পারে, খুব একটা ঝামেলার মধ্যে পড়বেন না। ইজ ইট ক্লিয়ার? হুম হুম হুম। আপনি কি এটা কেনার একটা প্রিপারেশন নিচ্ছেন, বা কেনার একটা চোখ আছে এটার দিকে? দেখা যাক পরিস্থিতি কেমন হয়। যেখান থেকে শুরু হয়েছিল বেক্সিমকো সেখানেই আবার ফেরত আসে। 2006 বছর আগে যে জায়গা থেকে বেক্সিমকো রান শুরু করেছিল সেই জায়গাতেই 13 বেক্সিমকো টাকা ফেরত আসছে। ফ্লোরে না ফ্লোর না, ছিল, 13 টাকা থেকে না, 13 টাকা থেকে না। ফ্লোর ছিল 13 টাকায়। বেক্সিমকোর বেক্সিমকোর ব্রেকআউট হয়েছিল, ব্রেকআউট হয়েছিল জাস্ট এই জায়গাতে, বুঝেন বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। বেক্সিমকোর ব্রেকআউট হয়েছিল আপনার 23 টাকাতে, বুঝতে পারছেন? হুম তেইশ হুম। টাকা থেকে 27 টাকার মধ্যে শেয়ারটা আপনাকে কিনতে হবে যদি কিনতে চান। না, আপনি কিনবেন বুঝতে পারছি ভাই। আপনি কিনবেন 25 টাকাতে, আর 25 টাকা থেকেই শেয়ারটা রান করা শুরু করে দিবে, এরকম না না তো না, এইটা চাওয়া এইটা তো এইটা এটা হওয়া অস্বাভাবিক। কঠিন, আপনাকে 27 টাকা থেকে এটা শেয়ারটা হওয়া কঠিন। কিনতে শুরু করতে হবে, কিনে নিজের কাছে গোছাতে হুম হবে। আপনি যদি 1 লাখ শেয়ার কিনতে চান, 27 টাকায় কিনেন 30,000, 26 টাকায় কিনেন হুম 20,000, কিনতে কিনতে আপনি নামায় নিয়ে আসেন শেয়ারটাতে, একটা গড় প্রাইজে নিয়ে আসেন, এখান থেকে মুভ করবে। যেখান হুম থেকে শুরু হয়েছে, নিয়ম হচ্ছে যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকেই শেষ, সেখানে গিয়ে শেষ হবে তার পতন। হুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।